গণভবন কখনোই গণমানুষের হয়ে ওঠেনি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনতার গণভবন দখল তারই প্রমাণ। এবার ভবনটিকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় করা হবে রিভিউ কমিটি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গণভবনে ঢুকে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণ জনতার কাছে যে ভবনটির অন্দরমহল ছিল একেবারে অজানা, সেখানে তোলা ছবি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গণভবনকেই রূপ দেওয়া হবে জাদুঘরে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বৈঠকে শ্রমিক অসন্তোষ নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। দ্রুত সংকট কাটাতে রিভিউ কমিটির সিদ্ধান্ত হয়। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, দলটিকে আর কখনো রাজনীতিতে ফিরতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। এদিকে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ে খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।